মধ্যপ্রাচ্য উত্তপ্ত, আমরা জানি, জানি না? মধ্যপ্রাচ্য উত্তপ্ত, একটা নোংরা একটা রাজনৈতিক পলিটিক্যাল একটা চাল, একটা ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? তাম বিশ্বের মোড়লকে তেরাম, তাম বিশ্বের মোড়লকে তেরাম। সে কোথাও নিজের গায়ে কাদা সরাসরি মাখাবে না, নিজের গায়ে কি করবে না? কাদা মাখাবে না। সে আরেকজনকে সামনে দিয়ে, সামনে একটা নেম প্লেট লাগিয়ে পিছন থেকে সে কি করবে? আঘাত করবে। কেমন আঘাত করবে? আজকে মধ্যপ্রাচ্যের দেশ ইরান, মধ্যপ্রাচ্যের দেশ কি ইরান, তারা শিয়া, আকীদাগত আমাদের সমস্যা থাকতেই পারে তাদের সাথে, কিন্তু ইহুদিদের বিরুদ্ধে ইসলামের বিরোধিতা যারা করে তাদের মোকাবেলা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রত্যেক মুসলমানের জন্য কি? আয়াতুল্লাহ খামিনি, বিশ্বের ভিতরে যদি কোনো লৌহ মানব থাকে, লৌহ মানব, আয়রন ম্যান, কি ম্যান? আয়রন ম্যান যদি থাকে, লৌহ মানব যদি কেউ থাকে, তাহলে সে হচ্ছে আয়াতুল্লাহ খামিনি। এই মানুষটি আমেরিকার কিছু গোয়েন্দা সংস্থার ব্যক্তিকে ইরান অ্যারেস্ট করেছিল, আটকে ফেলেছিল। তখন আমেরিকার সেই সময় তদানীন্তন প্রেসিডেন্ট বলেছিল যে তুমি, তোমার কত বড় দুঃসাহস যে তুমি আমার দেশের গুরুত্বপূর্ণ নাগরিকদেরকে তুমি বন্দী করেছো। তুমি যদি তোমার ভালোই চাও, যদি তোমার রাষ্ট্রের কল্যাণ চাও, তাহলে তাদেরকে ছেড়ে দাও, না হলে তোমাদের সকল ধরনের খাদ্য সামগ্রী যে সমস্ত সহযোগিতা করা হতো সব বন্ধ করে দিব। হুঁশিয়ার সংকেত দিয়েছিল। এই আয়রন ম্যান তখন বলেছিল, তুমি হুঁশিয়ার সংকেত দেওয়ার কে? যে জাতি 1 মাস না খেয়ে থাকে, কয় মাস না খেয়ে থাকে? 1 মাস না খেয়ে থাকে, সেই জাতিকে তুমি না খাওয়ার ভয় দেখাও, এত বড় দুঃসাহস তোমার কোথা থেকে হয়েছে? আমরা তো 1 মাস না খেয়ে থাকা জাতি, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি না? আমাদেরকে দেখায় খাদ্যের ভয়। কিসের ভয় দেখায়? খাদ্যের। এই ডোনাল্ড ট্রাম্প সে সরাসরি আক্রমণ করে নাই, তার মিত্র এই নিকৃষ্টতম ব্যক্তি, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস যদি কেউ থেকে থাকে এখন ইসরায়েলের প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস, এই সন্ত্রাসকে দিয়ে আক্রমণ করেছে। মনে করেছিল ইরাকের মতো, লিবিয়ার মতো 6 দিন 7 দিন টিকবে, এর বেশি টিকবে না। তাদের এই চিন্তাই ছিল। তারা চিন্তা করেছিল লিবিয়ার মতো, এই ইরাকের তো এরা 2-4 দিন টিকবে, কিন্তু এরা যে 1 মাস না খেয়ে কি, এটা তারা উপলব্ধি করতে পারেনি। আক্রমণ করেছে, গতি খারাপ। গতি কি খারাপ? দেখছে যে না, ইরানের যত রাষ্ট্র স্থাপনা বলেন, জনবল বলেন, আর যত স্থাপনা বলেন, বেসামরিক স্থাপনা বলেন, আর যতগুলো কাঠামোগুলো ধ্বংস হয়েছে, পঙ্খানুপঙ্খু সব মিডিয়াতে এসেছে, কিন্তু ইসরায়েলের যত ক্ষতিগ্রস্ত হয়েছে, যত কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে, একটা নিউজও ঠিক মতো প্রকাশ করতে দেয়। এটা তাদের চাল, কারণ এর তার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। তড়িঘড়ি করে এই মাতবরের ফোন দিয়েছে যে আমার অবস্থা তো ভালো না, যত দ্রুত সম্ভব মধ্যস্থতা করার ব্যবস্থা করেন। তখন এই ট্রাম্প কি করলো? ট্রাম্প তার বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, একটা যুদ্ধ বিমান দিয়ে আমার বাংলাদেশ প্রায় 6 মাস চলে যাবে। একটা যুদ্ধ বিমান, এত দামি যুদ্ধ বিমান যেটা রাডারে ধরা খায় না। রাডারে কি করে না? প্রতিরক্ষা ব্যবস্থার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা খায় না, নিরাপদে গিয়ে আক্রমণ করে আবার নিরাপদে ফিরে আসে। আর এমন বিমান যেটা 30,000 কেজি ওজনের বোমা সে বহন করতে পারে, বাংকার ব্লাস্টার, অর্থাৎ নিচের পাহাড় পর্যন্ত খুদে একেবারে ধ্বংস করে দিতে পারে।
এই বিমান দিয়ে তারা 3টা পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। পারমাণবিক স্থাপনায় কি করেছে? হামলা করেছে। হামলা করার পরেই যুদ্ধবিরতি দিয়েছে। এটা দ্বারা এটাই তারা বোঝাতে চেয়েছে যে ইরানে আসলে পারমাণবিক কোনো কিছু নাই। আমাদের ইচ্ছা ছিল ইরানে পারমাণবিক স্থাপনা আছে, তারা পারমাণবিক পরিকল্পনা করতেছে, আমাদের ইচ্ছা ছিল এটা ধ্বংস করা, আমরা ধ্বংস করে দিছি, এখন যুদ্ধ শেষ, আমাদের বিজয়। এটা বোঝাতে চেয়েছে বিশ্বে, ঠিক না? কিন্তু মুসলমান তো অত বোকা না। তার যদি পারমাণবিক এই পরিকল্পনা থেকেই থাকে, সক্ষমতা অর্জন করার পরিকল্পনা ক্যাপাসিটি যদি তার থেকেই থাকে, তাহলে সে তো আর অত বোকা না যে এই যুদ্ধের সময় তার পারমাণবিক তেজস্ক্রিয় ইউরেনিয়াম সেখানেই সে রেখে দিবে। এত বোকা সে না, ঠিক না? সে ওটাকে কি করে ফেলবে? সরাই ফেলবে। পরবর্তীতে রিপোর্ট এসেছে যে এই 3টা পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছে, কোথাও কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তার কোনো লক্ষণ পাওয়া যায় নাই। তা আমরা যেটা দেখেছি, এই মুসলিম রাষ্ট্রটা বাতিলের চোখে একমাত্র হুঙ্কার দেয়, যেটা আর কেউ পারে না এই 57টা দেশের ভিতরে। এর কারণ কি? এর কারণ এই দেশটা কিন্তু বেশি দূরে না, আমাদের পাশেই ইন্ডিয়া, এরপরে কি পাকিস্তান, পাকিস্তানের সাথেই ইরান, পাকিস্তানের সাথে কি ইসরায়েল থেকে 2-1টা বোমা মারলে বাংলাদেশের যে একটু রেঞ্জ বেশি হয়ে গেলে এসে পড়বে না, এর কিন্তু নিশ্চয়তা নাই। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, একমাত্র রাষ্ট্র যারা বাতিলের বিরুদ্ধে চোখে চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলতে পারে। বাকি যে 56টি রাষ্ট্র আছে তারা কি প্রস্তুত? বাংলাদেশকে একটা মেসেজ দিয়েছে খামেনি, বাংলাদেশ কি তার সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত? একটা মেসেজ দিয়েছে। খেয়াল করে দেখুন, আমাদের পার্শ্ববর্তী 2টা রাষ্ট্র পারমাণবিক বোমার অধিকারী। পারমাণবিক বোমা পর্যন্ত একটা মারলে আর ওই এলাকা থাকতো না, ওই এলাকাকে, ওই দেশটাই শেষ। ওই দেশটাই কি ওই সেই নাগাসাকি, আজ পর্যন্ত সেখানে কিছুই হয় না, কিছুই হয়। জাপান নাগাসাকিতে সেই 2য় বিশ্বযুদ্ধের সময় একটা পারমাণবিক বোমা মেরেছিল, 2য় বিশ্বযুদ্ধে। আজ পর্যন্ত সেখানে কিছুই হয় না, কিছু জন্মায় না, বাস করাও যায় না সেখানে। তো আমাদের 2টা পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, ইন্ডিয়া, 2টাই পারমাণবিক বোমার অধিকারী। এবং কিছুদিন আগে তাদের দুজনারই যুদ্ধের সক্ষমতার পরীক্ষা একটা হয়ে গেছে, হয় নাই? কেউ হার মানার জাতি না। সবাই এখন যুদ্ধের প্যাটার্ন পরিবর্তন করেছে। মুসলমান শুনে রাখুন, এখন আর যুদ্ধের প্যাটার্ন ওইটা নাই, তরবারি ধরো, ঢাল নাও আর দিয়ে যুদ্ধ করো, ওই দিন আর নাই। 71-এর দিন ভুলে যান, বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, কাস্তে নিয়ে, তারপরে খুন্তা নিয়ে যুদ্ধ করেছেন, ওই ইতিহাস আর নাতিগো শোনায় কোনো লাভ নাই। ওই দিন ভুলে যান। এখনকার যুদ্ধের কৌশল পরিবর্তন হয়েছে। কেউ কারো রাষ্ট্রে সৈন্য পাঠায় এখন আর যুদ্ধ করে না। এখন তার নিজস্ব রাষ্ট্রের থেকে সে সরাসরি যদি কোনো রাষ্ট্রকে তার শত্রু মনে করে, তাহলে মিসাইল দিয়ে, রকেট লঞ্চার দিয়ে, ক্রুজ দিয়ে এগুলো তারা আক্রমণ করে, বিমান দিয়ে আক্রমণ করে, কোনো সৈন্য কিন্তু আসে না, আসে? তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটাই, যে বিষয়টা এসেছে, সৈন্য বাড়ানোর চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেটা, সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।